হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এটা ছিল শুক্রবারের একটি ব্লগ। এই দিনে আমার বাসায় ননদদের তার ফ্যামিলি নিয়ে এসেছিল। প্রায় এক বছর পরই আমার ননদ তার হাজব্যান্ড নিয়ে এসেছে। আর আমার শ্বশুর মারা গিয়েছে 1 বছর, এর মধ্যে আর আমার ননদের জামাই আসেনি। তো অনেক দিন তাকে বলতে বলতে তারপরে সে গত শুক্রবার এসেছিল। আর সেজন্যই তার জন্য আমার এই সামান্য আয়োজন। ভাইয়া যেগুলো পছন্দ করে সেগুলোই আমি এখানে আজকে রান্না করেছিলাম। যেমন ভাইয়া মাছ খেতে খুব পছন্দ করে, তাই আমি এখানে 2 রকমের মাছ রেখেছিলাম। সবজি খেতে পছন্দ করে, তাই লাউ দিয়ে আমি সবজি করেছিলাম। ভাইয়া আমডাল খুব পছন্দ করে, আমডাল করেছিলাম। ননদ গরুর ভুঁড়ি বা বট খুব পছন্দ করে, তাই ননদের জন্য ভুঁড়ি রান্না করেছিলাম। এছাড়াও ছিল টিকিয়া করেছিলাম, মুরগি মাংস করেছিলাম এবং গরুর মাংস করেছিলাম। আলহামদুলিল্লাহ, সবাই খুব পছন্দ করেছিল। যাই হোক, আজ আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে সেদিন যে রুই মাছটা আমি রান্না করেছিলাম সর্ষে দিয়ে, সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই দেখলেন আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটোর একটা পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে আমি সেই পেস্টটা দিয়ে আমি বেশ কিছুটা সময় নিয়ে সেটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিছুটা ভেজে নিয়ে তারপর আমি এতে অ্যাড করে দিয়েছিলাম আদা এবং রসুন। সেটাকেও আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিয়ে যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তারপর একে একে আমি লবণ, হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়ো দিয়ে এই মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছিলাম। যে ব্লেন্ডার জারে আমি পেস্ট করেছিলাম সেটা ধুয়ে আমি সামান্য পানি দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম সরিষার পেস্ট। সরিষাটা আমি আসলে বেটে রেখেছিলাম। সেটা হলো কাঁচামরিচ এবং লবণ দিয়ে আমি সরিষাটাকে বেটে রেখেছিলাম। সেখান থেকে আমি প্রায় 1 টেবিল চামচের মতন সরিষা বাটা দিয়ে আমি সরিষা বাটাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এই পানিটা দেওয়ার উদ্দেশ্য হলো এই পানিতেই মাছটা রান্না হয়ে যাবে। এরপর আমি আর কোনো পানি ইউজ করব না, তাই সেটা বুঝে এখানে পানিটা আমি অ্যাড করে দিয়েছি। এবং ঝোলটা যে পরিমাণ রাখবেন সেইটা বুঝেই এখানে পানিটা অ্যাড করে দিতে হবে, কারণ এরপর আমি আর পানি অ্যাড করব না। এই পানিতেই এই রান্না হয়ে যাবে। যে যতটুকু ঝোল পছন্দ করবেন সেই অনুযায়ী ঝোলটা রেখে সেই এক্সট্রা ঝোলটুকু এখানে শুকিয়ে নিতে হবে। তো আমি একটু ঝোলটা শুকিয়ে নিব, কারণ আমার একটু মাখা মাখা পছন্দ। মাছটা বারবারই উল্টে পাল্টে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে যাতে কোনোভাবে লেগে না যায়। যেহেতু এখানে সর্ষে দেওয়া আছে তাই লেগে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, তাই বারবার এটাকে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে রান্না করে নিতে হবে। আপনারা দেখে বুঝতে পারছেন এটার ঝোলটা কতটা গাঢ় হয়েছে। আসলে আমার কাছে এরকম গাঢ় ঝোলটাই খুবই পছন্দ। তো আমার রান্না প্রায় শেষের দিকে। আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এবং এখানে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো ধনেপাতা দেওয়ার পর আমি 1 থেকে 1.5 মিনিট এটাকে রান্না করে নেব, যাতে ধনেপাতার পুরো ফ্লেভারটা পুরো তরকারিতে ছড়িয়ে পড়ে। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি পরিবেশন করে নিচ্ছি। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল, এটা খেতে ততটাই ভালো হয়েছিল। আলহামদুলিল্লাহ। সর্ষে ইলিশটা আমরা সবসময় খেয়ে থাকি, কিন্তু সর্ষে দিয়ে রুই মাছটা আমরা খুব একটা খাই না। তাই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। পরবর্তী নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।